একটি মাত্র ডিভাইস, একটি মাত্র পাওয়ার সাপ্লাই এতগুলা ডিভাইস সে সাপ্লাই দিচ্ছে। ধরেন যারা এই লিটো কালার নিয়ে কাজ করেন তারা কি জানেন, এই বিশেষ করে লিটো কালার যারা কাজ করেন তারা কিন্তু জানেন বিদ্যুৎ চলে গেলে এখানে ব্যাটারির কাউন্ট কত হয়েছে সব মুছে যায়। এটা অলওয়েজ এখানে চার্জে লাগানো থাকে। এটার মাধ্যমে এটা আউটপুট যায়। যখন ধরেন এখন ধরেন বিদ্যুৎ নেই, তারপরে দেখেন লিটো কালারগুলো কিন্তু চালু রয়েছে, সাথে মোবাইলগুলোও চার্জ হচ্ছে। আর শুধু শুধু ভাই এখানে শেষ না, পাওয়ার সাপ্লাইটার আরও ফিচার রয়েছে। এই যে দেখেন, আপনাদের যদি দেখা, এই যে দেখেন লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। তারপর আর একটা বিষয় দেখেন, এখানে আপনার কত ভোল্টেজ আছে, কত এম্পিয়ার, কত ওয়াট, A to Z এটা এই ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এখানে ভালো মানের বিএমএস এবং নাথিং নাথিং একটা ভাব দেওয়া হয়েছে, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে। সো ভাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউসলি দেখবেন এবং ভালোভাবে বোঝার, এবং আপনি চাইলে এরকম একটা পাওয়ার সাপ্লাই আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন ভাই। সো ভিডিওটি ভাই কন্টিনিউসলিও দেখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম ইলেকট্রনিক্স গ্যাজেট, এই যে ব্যাটারি, এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই ভাই ফলো দিয়ে সাথে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আপনাদের আজকে যে প্রজেক্টটি দেখাবো সেই প্রজেক্টটি ভাই আমার অলওয়েজ লাগে, আপনাদের সকলের এই প্রজেক্টটি লাগবে, কারণ এটা হচ্ছে অল ইন ওয়ান। আমার অ্যাকচুয়ালি সব সময় লাগে বললেই চলে। সুতরাং এই প্রজেক্টটি তৈরি করতে আজকে আমরা যা যা ব্যবহার করব, মূলত একটি হচ্ছে ব্যাটারি, মেইন হচ্ছে ব্যাটারি। আর এ হচ্ছে ব্যাটারি, সবগুলো প্যারালাল কানেকশন করা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রোলিক শিট যেগুলা, এগুলা ভাই আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 3M, 2mm, 2.2 mm, তারপর হচ্ছে 4 mm, এগুলো অ্যাভেলেবেল আছে। এখানে হচ্ছে আমি যেহেতু দুই ধরনের প্যাকেট সিল করব, সেক্ষেত্রে আমি দুই ধরনের অ্যাক্রিলিক শিট ব্যবহার করবো। একটা হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে 2.2 mm, মানে 2 mm এটা। তারপর হচ্ছে এটা 4 mm, 4 mm ব্যবহার করবো। মোট আমার এখানে আমার মানে আমার প্রজেক্টের জন্য যা যা লাগে সবগুলো আমি এখানে করে নিছি। হচ্ছে দুই পাশের দুইটি, তারপর হচ্ছে বাকি দুই পাশের দুইটি, অর্থাৎ চতুর্পাশের চারটি পেয়ে গেলাম, এবং উপরে এবং নিচের জন্য এই যে এইগুলা ব্যবহার করব। সো মোটামুটি করে আমার এখানে যা আছে সব ক্লিয়ার। তারপর হচ্ছে আমার সব থেকে পছন্দের মোস্ট পপুলার এই সার্কিটটি, এটা হচ্ছে 65 ওয়াট, আপনারা জানেন। এটা হচ্ছে আপনার হচ্ছে যেটা সেটা নেই, যার কারণে আমি সত্যি করতেছি এই মডেলটা। সুতরাং এই বিষয়ে আপনারা যদি রিভিউ চান এই সার্কিটটার বিষয়ে, আমি অবশ্যই নিয়ে আসবো। এটা হচ্ছে আমি আগের প্রজেক্টে ব্যবহার করছিলাম, যার কারণে আমি এটা খুলে এখন এই প্রজেক্টে ব্যবহার করব। এবং এখানে ভালো মানের একটি বিএমএস সার্কিট ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের বিএমএস সার্কিট। এটা হচ্ছে 40 এম্পিয়ার 3S। এবং সাথে যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে কানেক্টর, এই যে এই ধরনের কানেক্টর। এই কানেক্টর থেকে এই কানেক্টরগুলো খুলে নিছি, যেহেতু ভিতরে জায়গা কম হবে, যত ছোটোর ভিতরে পারা যায়, মানে অল্পর ভিতর অতিরিক্ত শক্তিশালী তৈরি করব। তারপর এখানে যেহেতু ভাই ট্রান্সপারেন্ট করব, এইগুলা যেহেতু ট্রান্সপারেন্ট, সো এইগুলো যেহেতু ট্রান্সপারেন্ট, সো এইগুলা না দিলে হয়, একটা লাইটেরও তো ব্যবস্থা থাকতে হয়। এটা হচ্ছে 12 ভোল্ট একটা এলইডি চিপ। পর হচ্ছে এটা হচ্ছে ভোল্ট, এম্পিয়ার এবং ওয়াট মিটার। সো এটা আপনাদের এই বিষয়ে এই ভোল্ট এম্পিয়ার মিটার নিয়ে আসলে আপনারা রিভিউ চান কিনা অবশ্যই জানাবেন। এটা ভোল্ট, এম্পিয়ার, ওয়াট, খুবই ভালো মানের, এবং দামটাও হয় অনেক ভালো মানের। সো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এটি হচ্ছে মিটার হিসেবে ব্যবহার করব। আগে ব্যবহার করছিলাম এই ভোল্ট, এম্পিয়ার মিটার এবং ওয়াট মিটার এখানে যোগ করছি। সো এটা নিয়ে রিভিউ চান কিনা, এবং এটারও আমার কাছে পেয়ে যাবেন মোটামুটি করে আপনাদের প্রাইস বললাম না। আচ্ছা যাক, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন আমার সব থেকে মেইন মানে প্রথম কাজ, এগুলো তো আমি কেটে নিছি, এগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কেটে নেবেন, এটা আমি মাপ করে নিছি। আরেকটা কথা বলি ভাই, এখানে আমি এই স্ক্রুগুলা ব্যবহার করবে, যে দেখছেন ছোট ছোট স্ক্রুগুলা ব্যবহার করবে। এখানে সুপারগুলো ব্যবহার করলে এটা দেখতে খারাপ দেখা যাবে। আপনারা যদিও এটা একটু ময়লা ময়লা ভাব দেখতে পাচ্ছেন, এটা কাটা হয়েছে মোটামুটি আঠা, এই যে দাগ টাক এটা মার্ক করার জন্য একটু দাগ টাক আছে, ওটা পরে ক্লিন করা যাবে, এটা সমস্যা নয়, বানানোর পরে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এইগুলো আমি সাইড করে রাখি, এইগুলো একটু সাইড করে রাখি। এই যে যে এই হচ্ছে আমাদের মূল প্রজেক্টের ব্যাটারি। এখানে অ্যারাউন্ড সব মিলে 50,000 এমএইচ ব্যাটারি আছে। এই তিনটা মিলে 10 30,000, এবং এখানে এক একটা ব্যাটারি 6,500 এমএইচের মতো, মানে তিনটা ব্যাটারি, এবং গড়ে আপনার ধরেন হয়তো 50,000 এমএইচ ব্যাটারি আছে। সো অল্পের ভিতরে হেভি একটা শক্তিশালী প্যাক তৈরি হবে। এবং পিছনে দিচ্ছে একটা এটাকে কি বলে, টেপ।
আচ্ছা যাই হোক, আমাদের যে ব্যাটারির তৈরি করার এই যে আমি যে কোনো প্রজেক্ট তৈরি করি, আমরা যে ব্যাটারিটা ব্যবহার করব সেই ব্যাটারি কারেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারি প্যাক যদি আপনার তৈরি সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রজেক্টটা হয়তো কিছুদিন চলবে বাট ভালো একটা পারফরমেন্স পাবেন না। সুতরাং ভাই ব্যাটারি প্রজেক্ট অবশ্যই ব্যাটারিটি ভালোভাবে আমাদের মেক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো প্যারালাল কানেকশন করে রাখছি। এখানে আপনারা ভাবতেন ভাই আঁকা বাঁকা লাইন কেন ভাই, এটা সিরিজে সাজানো, পরে আবার এটা প্যারালাল করতে হয়েছে। সুতরাং এখন হচ্ছে আমরা ব্যাটারি প্যাক তৈরি করব। আমরা দেখেন সবগুলো প্যারালাল কানেকশন করে প্রতিটা ব্যাটারির ভোল্টেজ আমি এক করে রাখছি। এই ব্যাটারি ভোল্টেজ এক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে আমি 2 দিন ভালাই রাখছি। সো এখন হচ্ছে আমরা ঝটপট করে ব্যাটারি মেক করব। সো এখানে হচ্ছে ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে আমি বিএমএস টা আটকায় নিলাম। এখন হচ্ছে আমরা এই যত প্যারালাল কানেকশন ছিল সবগুলো আমরা ছুটে ফেলবো। ভাই ব্রাদার, এই বিষয়টা একটু জটিল হয়ে গেছে, যার কারণে ভিডিওটি স্কিপ করতে হয়েছে। কারণটা হচ্ছে আপনাদের বুঝিয়ে বলি। আপনারা জানেন ব্যাটারি প্যাক তৈরি করার সময় প্রথমে সিরিজ এবং পরে প্যারালাল করতে হয়। এই পাশের যে তিনটি দেখতে পাচ্ছেন সবগুলাই আপনার 10,000 মিলি এম্পিয়ারের, এবং এই পাশের তিনটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 6,500 মিলি এম্পিয়ারের। সুতরাং দুই ধরনের ক্যাপাসিটি হওয়ার কারণে প্রথমে আমার হচ্ছে প্যারালাল কানেকশন করতে হচ্ছে, তারপর সিরিজ কানেকশন করতে হচ্ছে। এটা কিভাবে কি, এটা একটু জটিল বিষয়। কারণ হচ্ছে এইগুলো আলাদা সাইড করে রাখতে হয়েছে, এগুলো আলাদা সাইড করে রাখতে হয়েছে। তারও একটা কারণ আছে, এই যে যে দুইটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, দুইটি ব্যাটারি ভাই জোড়া লাগানোই ছিল, পাওয়ার ব্যাংকের ব্যাটারি। এটা আলাদা ছিল। এই দুইটা ব্যাটারি জোড়া লাগানো ছিল, যার কারণে এটা মানে খুলি নাই, মানে ঝামেলা করি না আর কি। না হলে এই ব্যাটারি একটা, এই ব্যাটারি একটা, মানে পরপর সাজায় দিলে হয়তো, বাট আমি এটা যেহেতু খুলতে পারি নাই, যার কারণে আমি যে জটিল বিষয়টা করছি। তো যাই হোক, আপনারা কিন্তু অলরেডি আমার এই ব্যাটারি প্যাক বানানো ভিডিও দেখছেন, যার কারণে আমি অতটা গুরুত্বর সাথে এই ভিডিওতে অন্তত ব্যাটারি প্যাক বানানো দেখালাম না। এখন হচ্ছে সিরিজে বিএমএস এর কানেকশন করব। এ হচ্ছে মাইনাস। মাইনাস যেভাবে আমরা সব সময় কানেকশন করে থাকি, ঠিক একইভাবে আমরা এখন কানেকশনগুলো করব। তো ভাই ব্রাদার, আমার মোটামুটি করে বিএমএস এর কানেকশন দেওয়া ক্লিয়ার, আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা ক্লিয়ার। এখন আমরা দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 11 ভোল্ট আছে এখানে। যদি দেখি, এখানে 11 ভোল্ট, সিরিজে কানেকশন দেখি। 3.66, 3.66, 3.66। তো যাই হোক, অনেকে আবার বলতে পারেন ভাই এখানে আপনার নিজের জন্য অন্তত ব্যালেন্সার ব্যবহার করতে পারতেন। ভাই ব্যালেন্সার মানে কেন ব্যবহার করে ভাই? আমি যদি ব্যাটারি প্যাক সঠিক নিয়মে তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি ব্যালেন্সার লাগে না ভাই। ব্যালেন্সার কেন তৈরি করব? তাই বলে এই বলছি না যে আপনার ব্যালেন্সার একটা বাজে একটা জিনিস। ব্যালেন্সার অবশ্যই একটা কার্যকর জিনিস, কিন্তু ব্যাটারি প্যাক তৈরি করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি কন্টিনিউসলি ফলো করেন, তাহলে ওই ব্যালেন্সার লাগে না। এরকম একটা ব্যালেন্স ভার্সন বিএমএস হইলেই এনাফ। তো এটা একটা 40 এম্পিয়ারের ব্যালেন্স ভার্সন বিএমএস, এটা খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। আমি নিজে কাজ করি, এবং সঠিক ওয়েতে ব্যাটারি প্যাক আপনিও তৈরি করেন, তাহলে আপনার ব্যালেন্সার লাগবে না। এমনিতেও ব্যাটারিটা অনেক দিন লং লাস্টিং যাইব। সো আমাদের ব্যাটারিটা তো মেক করা শেষ। এখন হচ্ছে আমাদের আহ, এরকম আঠা দিয়ে ব্যাটারিটাকে মোটামুটি করে একটা সিল প্যাক করতে হবে। এই যে যে আপনার টেপটি দেখতে পাচ্ছেন, এটা খুবই উন্নত মানের, খুবই হাই কোয়ালিটি টেপ। এই যে যে টেপটা দেখতে পারতেছেন না, এটা কিন্তু আগুনেও জ্বলে না। আমি স্টিল সোল্ডারিং আয়রন দিয়ে আমি অনেক চেষ্টা করছি। এই যে যে তারগুলা, এই ভিতরে যে হালকা হালকা এগুলো এগুলো পরে, বাট এই যে তারগুলো কোনোভাবে আগুনে আমি পোড়াইতে পারি নাই ভাই। এটা আসলে কি ঠে বা আজব একটা জিনিস। আর এটা ভাই দামটা অনেকটাই, তবে দুঃখের বিষয় দ্বারা যে মানে অবিশ্বাস্য সব দাম, অবিশ্বাস্য দাম। একটা টেপ আপনার মেবি 800-900 টাকা দেখলাম। মানে হাউ ইজ পসিবল, এত টাকা দিয়ে কেমনে করে মানুষে? সো এটার দাম অনেকটাই কম। তবে অনেকটাই কম বলতে এতটা কম না কিন্তু ভাই, ভালোই মানে দারাজ থেকে অর্ধেকের দাম কম আছে। সো এখন হচ্ছে আমরা এটা মারবো ভালো মতো।
তো মোটামুটি করে আমাদের যে ব্যাটারি প্যাকটা সাজানো হয়ে গেল। সো এই হচ্ছে টেপ মারা হয়েছে, দেখেন কিভাবে কি করছি। এই জায়গায় ভাই প্লাস মাইনাসের অপশন রেখে দিছি, এখানে পরে কেটে প্লাস মাইনাস একটা তার বের করে নেব, মানে এটা উপরে ঢাকার জন্য রাখছি। এখন হচ্ছে আমাদের পরবর্তী যে ধাপ, এটা হচ্ছে আপনার এখানে লাগানো যাবে না, আমাদের ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারে কানেকশন করতে হবে। তো ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারে যেটা মানে এটা হচ্ছে খুলে রাখতে হবে, কারণ এটা অনেক জায়গা খেয়ে ফেলবে, যার কারণে আমরা যে অবস্থা আছে সেম একইভাবে এই অবস্থা আমরা ব্যবহার করব, অত জটিলতা ব্যবহার করব না। সুতরাং এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি ঝট করে খুলে ফেলবো। তো ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের লাইন যারা না জানেন তারা আমার একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আমার ডিসক্রিপশনে ভিডিওটি দেখতে পারবেন। সো এটা হচ্ছে আউটপুটের জন্য আউটপুটে আমি একটা প্রথমে লাল ওয়্যার সোল্ডারিং করে নেবো। এটা কিন্তু ভাই ভালো মানে চিকন দেখতে পারেন, বাট ভালো কোয়ালিটি তার, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারির তার। এখন এখান থেকে অনেকে আবার এখান থেকে আগের যে ভোল্ট প্লাস এম্পিয়ার এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, মানে এই দুইটা কমন কানেকশন, যার কারণে এখান থেকে দুইটা থেকে একটা ওয়্যার নিব। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভোল্টেজ, এবং এই পাশে এটা হচ্ছে মিটার অন করার জন্য এখানে হচ্ছে লাইন। সুতরাং এই দুইটি হচ্ছে প্লাস কানেকশন, এই দুইটি আমি শর্ট করে একটা তার আমি বের করব। এই হচ্ছে আমাদের ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের কানেকশন। এ হচ্ছে আপনার আউটপুট, এ হচ্ছে ব্ল্যাক ইনপুট। এই ব্ল্যাক আর এই ব্ল্যাক এক, যার কারণে দুইটি মিলে একটি তার আমি নিছি। এবং এই যে যে ওয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেটারটাকে চালু করার জন্য, এবং এটা হচ্ছে আপনার ভোল্টেজের জন্য। তো যাই হোক এই দুইটি আমি শর্ট করে নিছি। আর এখন যদি একটু সো আপনারা দেখতে পাচ্ছেন না মিটারে লাইন চলে আসছে সুন্দর মতো। সো আমরা এই যে যে অবস্থা আছে না খোলা মিলাই এই অবস্থায় আমরা সিলেক্ট করব। তো আমাদের যে টার্গেটটা হচ্ছে মিটারটি এই জায়গায় আমি এখানে ইনস্টল করব, এবং পাশাপাশি হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এইটা আমি এখানে বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান ক্লিয়ার। এখন আমরা করব হচ্ছে এই যে বক্স, বক্সটা আমরা এখানে যেরকম সাজাইছিলাম সেরকম আমরা বক্সগুলো সাজাই নেব স্ক্রু দিয়ে। তো ভাই ব্রাদার এ হচ্ছে আমি বিএমএস এর দুইটি ওয়্যার সোল্ডারিং করে নিছি, এবং এই পাশে যে এলইডি লাগাইছি এলইডি এখানে দুইটো আমি ওয়্যার সোল্ডারিং করে নিছি। এখন এটা মোটামুটি করে আমার যতটা সম্ভব আমি ভিতর থেকে পরিষ্কার করছি, এবং বাইরে থেকে বাকিটা পরিষ্কার করলে আশা করি সব ঠিক হয়ে যাবে। সো এখন হচ্ছে এটা আমি এখানে ইনস্টল করব। ব্যাস এটা হচ্ছে এখন আমি স্ক্রু দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করব। তো ভাই ব্রাদার এখানে মোটামুটি করে আমার এটা লাগানো হয়ে গেল। এই যে বাড়তি যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলি একবারে লাস্টে গিয়ে আমি পরিষ্কার করব। তারপর হচ্ছে এটা এই পাশে দিয়ে আমি আটকিয়ে দিব, এই যে দেখেন এই পাশে পরিষ্কার করে নিছি। এটা মোটামুটি করে এইভাবে রেখে এই যে দেখেন এইভাবে রেখে আমি এখানে চতুর্পাশে স্ক্রু দিয়ে আটকিয়ে দিই। তো ভাই ব্রাদার এটা মোটামুটি করে আপনার সার্কিটটা তৈরি করে নিলাম। এখন এই যে দেখেন এটি ভাই নষ্ট হয়ে গেছিল, এটি নষ্ট হয়ে গেছে, জানি না এটা ফুল রানিং ছিল, হঠাৎ করে জানি না হয়তো খোলার সময় কোনো চার খাইছে বা কোনো সমস্যা হয়েছে, যার কারণে এটা আপনার বাদ দিতে হয়েছে, নতুন এই যার একটা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে ভাই এটা এটা কিনছি হচ্ছে আপনার 3518, যেটা 3518 অর্থাৎ সকল ধরনের প্রোটোকল সাপোর্ট করে এটা। আপনারা চাইলে নিতে পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমি এখানে ফিটিং করব। এই যে দেখেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা থার্মাল হিট সিং বলে, এটাকে থার্মাল হিট সিং বলে। এটা হচ্ছে এই জায়গা দিব, যার কারণে আমি এখানে অলরেডি এই যে দিয়ে দিছি আপনারা দেখেন, এবং এখানে তলে এখানে থার্মাল হিট সিং আমি এগুলো দিয়ে দিব। সো এখানে হচ্ছে আপনাদের যদি একটু দেখাই আমার এখানে মোটামুটি করে ওয়্যার ক্লিয়ার। এই যে এটা এইভাবে বসাই দিব, এবং এই থার্মাল হিটসিং দিয়ে এটি এইভাবে বসাই দিব। আর সুতরাং এখানে বসাই দেওয়ার পরে এখানে যা আঠা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলিকন আঠা। এইগুলো আপনার যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেই জায়গায় আমরা এই সিলিকন আঠা ব্যবহার করব। তো ভাই ব্রাদার এখানে মোটামুটি করে আমার এখানে সাজানো হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে আমরা এখন ওয়্যারিং করব। এখন ওয়্যারিং করার জন্য আমরা যেখানে মূল ব্যবহার করব এই মিটার যে আউটপুট নেব, একটা হচ্ছে আপনার এই পাশে যে একটা আছে এটা মানে পোর্ট, এই পোর্টে আউটপুট নেব, এবং
এই যে আপনার যে এলইডি দেখতে পাচ্ছেন, এলইডির জন্য আপনার আউটপুট নেব, এবং এই যে যে পাওয়ার ব্যাংক থেকে এটার হচ্ছে এটার মাধ্যমে আউটপুট নেব। অর্থাৎ আমি যদি আপনাদের বলি, এই হচ্ছে আপনার লাইটের আউটপুট মিটার থেকে যেটি নেব, এবং এই হচ্ছে মিটারের ইসের আউটপুট, মানে পাওয়ার ব্যাংকের আউটপুট। এই দুইটা আউটপুট পাইলাম। এই দুইটা আউটপুট আমি এই যে যে আপনার এম্পিয়ারের যে এম্পিয়ার আউটপুটে এই দুইটা লাগাবো। So, এখানে হচ্ছে আমি দুইটা আউটপুট নিয়ে নিছি। একটা হচ্ছে আপনার এই পাওয়ার ব্যাংকের জন্য, আর একটা আউটপুট হচ্ছে এই যে যে এলইডিটার জন্য। এখন বাকি যে এই পাশে যে 12 ভোল্ট আউটপুট থাকবে, সেই জন্য আপনার এই তারটি সোল্ডারিং যেভাবে করা আছে এইভাবে থাকবে। এখন হচ্ছে ব্ল্যাক ইনপুট। এই হচ্ছে আপনার ব্ল্যাক ইনপুট, এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্ল্যাক ইনপুট। এই যে যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন সরাসরি ব্যাটারি, আমি এই ব্ল্যাকে আমি সোল্ডারিং করে দেবো, এবং এই ব্ল্যাক থেকে এই যে যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং ইনপুটের জন্য ব্যবহার করা হবে। সুতরাং আমি যদি এই ব্ল্যাকটা এখানে সোল্ডারিং করে দেই, তাহলে আমাদের ব্ল্যাকের কানেকশন টোটালি শেষ। তো টোটালি আমার ব্ল্যাকের কানেকশন গুলো শেষ। এখন হচ্ছে আমি এটা এইভাবে ফিটিং করে দিব। তো ভাই ব্রাদার, এটা মোটামুটি করে কাজ আমার ক্লিয়ার করলাম। এটা হচ্ছে আপনার ইনপুট, চার্জিং ইনপুট, এখানে একটা তার ওয়্যারিং করে নিছে, এবং এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে সরাসরি ব্যাটারিটাকে চার্জ করবে। এবং এটা হচ্ছে আপনার আউটপুট, এটা হচ্ছে আপনার মানে আউটপুট 12 ভোল্ট, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট। এই জায়গায় হচ্ছে আমি আউটপুটে অর্থাৎ এম্পিয়ারের সাথে আমি সোল্ডারিং করে নিলাম। সে এখন হচ্ছে মোটামুটি করে আমাদের কাজ শেষ। এইগুলা প্লাস কানেকশন পরে কালেকশন করব, এবং কিভাবে কি করব এটা পরের ভিডিওতে দেখাবো। এখানে সবগুলো আঠা দিয়ে আমি মডিউলগুলো শক্তভাবে বসাই নিই আগে।